আমেরিকার মাস্তানি গেছে, আমেরিকার রাজত্ব শেষ। তাহলে আপনি নিউ ওয়ার্ল্ড অর্ডারে যে 4-5টা দেশ ডমিনেট করবে, আপনি তাদেরকে খেপায়া ওই ডুবন্ত সূর্যের কাছে গেছেন। কারণ এই ডুবন্ত সূর্যের একটা বাচ্চা এখানে আছে, অবৈধ হোক আর বৈধ হোক, যার হোক আর লিগাল হোক, আছে একটা ডক্টর খলিল আছে। দেশটা কি বাপের? খলিলের বাপের? হ্যাঁ, কোন পররাষ্ট্র সচিবের বাপের? দেশটা তো আমার, আপনার, আমাদের সবার। তাকে কে অধিকার দিছে এইভাবে বলার? সে কি পার্লামেন্টে আলাপ করেছে এটা নিয়ে? সে কি জনগণের কাছে ওপেন ফোরামে জানতে চাইছে? জনগণের মতামত নিছে? এই খলিল কিভাবে দিল? আপনি ইরানের সম্পর্কে একটা স্টেটমেন্ট দিলেন, গায়ে সারা, ধরি মাছ না চৈপনি। কেন? যাতে ভারত, আমেরিকা, ইসরায়েল খুশি হয়। ওয়াই? এই আমার রাষ্ট্রযন্ত্রে, এই ক্যাবিনেটে বসা আছে, হয় সে দালাল আর না হয় সে অখাদ্য, মাথায় কোনো মাল নাই, এমনকি গোবরও নাই। গোবর থাকলেও তো লাল শাক সবজি টবজি চাষ করা যেত, তাও কিছু দিতে পারতো জাতিকে, সেটাও তো নাই। তো দেখেন, এই ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ হতে যাচ্ছে, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। নিউ ওয়ার্ল্ড অর্ডারে আমেরিকা 1 নম্বরে থাকবে না, থাকবে না, থাকতে পারে না। এটা প্রকৃতির নিয়মেই সে থাকবে না, এলিমিনেট হয়ে যাবে, 1 নম্বর থেকে 5 নম্বরে নেমে যাবে। তো আমার তো পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র নীতি নিয়ে যারা চিন্তা করেন, তাদের মেধা কোথায়? মেধা কই গেল? হয় তারা চোর, দালাল, ভারত, ইসরায়েল, আমেরিকার দালাল, আর না হয়তো গরু ছাগল। মেধা কোথায়? আপনি বুঝতে পারতেছেন না এই সিম্পল জিনিসটা? একটা পান দোকানদার ও সবজিওয়ালাও বোঝে যে আমেরিকার মাস্তানি গেছে, আমেরিকার রাজত্ব শেষ। তাহলে আপনি নিউ ওয়ার্ল্ড অর্ডারে যে 4-5টা দেশ ডমিনেট করবে, আপনি তাদেরকে খেপায়া ওই ডুবন্ত সূর্যের কাছে গেছেন। কারণ এই ডুবন্ত সূর্যের একটা বাচ্চা এখানে আছে, অবৈধ হোক আর বৈধ হোক, যার হোক আর লিগাল হোক, আছে একটা ডক্টর খলিল আছে, তারপরে বিএনপিরও আছে শ্যামা আহমেদ। এরা তো সব গিয়া পররাষ্ট্রনীতি তো চেঞ্জ করেই নাই, উল্টা গিয়া কোলে বসে স্বাধীনতা হস্তান্তর করে আসছে। স্টেটমেন্ট দিছে এমন যে বিএনপি, ইরান খেপছে। ইরান তো প্রথমে বলেছিল যে বাংলাদেশে জাহাজ ছাড়বে। তো সেই ইরান তো আমাদের কাছে অস্ত্র চায় না, খাদ্য চায় না, কোনো সাহায্য চায় না। ইরান শুধু একটা নৈতিক সমর্থন। এমনকি এম্বাসিতে যে কন্ডোলেন্স বুক আছে, ওখানে আমাদের রাষ্ট্রের কোনো লোক সাইন করতে যায় নাই। জামাতের কেউ একজন হয়তো কন্ডোলেন্স জানায় আসছে, আর কেউ যায় নাই। অ্যাম্বাসেডার একটা ওয়ান টিভিতে না কোন টিভিতে একটা ইন্টারভিউ দিয়েছে, দেখেন, চ্যানেল 1-এ। সেখানে সে দুঃখ করেছে, বলেছে আমাদের বিপদের সময় যারা আমাদের সমর্থন করেছে সেটাও মনে থাকবে, যারা সমর্থন করে নাই সেটাও মনে থাকবে। এর মানে কি বুঝতে পারতেছেন? ইউ ক্রিয়েটেড এনিমিটি। একটা মুসলিম দেশের সাথে আপনি শত্রুতা করেছেন, মানে সমগ্র মুসলিম জাতির সাথে শত্রুতা করেছেন। ওয়াই? আপনি বলতেই তো হতো, আপনি পোলাইটলি বা সফট ল্যাঙ্গুয়েজে তো বলতে পারতেন যে আমরা অ্যাগ্রেশন পছন্দ করি না, আমরা স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী, ইরানের সার্বভৌমত্ব টিকে থাকুক, এইটাই আমরা চাই, আর কোনো অ্যাগ্রেশন পছন্দ করি না, অতএব যুদ্ধ বন্ধ হোক। অ্যাগ্রেশনকারীর নাম না নিলেন, বলতেন যুদ্ধ শান্তি আনে না, যুদ্ধ বন্ধ হোক, আমরা কোনো যুদ্ধ চাই না, আমরা চাই শান্তি, সবাই মিলেমিশে থাকবে। এইভাবে একটা একটু ইঙ্গিত দিয়েও যদি আপনি দিতেন, নিজের চামড়াও সেভ করতেন, ইরানকেও সমর্থন করা হয়ে যেত। করতে পারেন নাই। তো কি ফরেন পলিসি ডিল করে এরা? কিসের ডিপ্লোমেট, কিসের কি বলে আমলা? তাহলে ওই যে বললাম, মাথায় গোবরও নাই, অথবা শয়তানের পুরা বুদ্ধিটাই আছে কিভাবে ই করা যায় দেশটাকে দুই। এই যে ইরানের সাথে এটা করলো, এটা খেসারত তো এই ডকসানরা দিবে না, এই ডকসান যারা করেছে তারা তো দিবে না, এই নেতা নেত্রীরা তো দিবে না, এই হারামখোররা তো দিবে না। জাতিকে খেসারত দিতে হবে, বাংলাদেশকে খেসারত দিতে হবে। দেশটা কি বাপের? খলিলের বাপের? হ্যাঁ, কোন পররাষ্ট্র সচিবের বাপের? দেশটা তো আমার, আপনার, আমাদের সবার। তাকে কে অধিকার দিছে এইভাবে বলার? সে কি পার্লামেন্টে আলাপ করেছে এটা নিয়ে? সে কি জনগণের কাছে ওপেন ফোরামে জানতে চাইছে? জনগণের মতামত নিছে? এই খলিল কিভাবে দিল? খলিলকে তো অ্যারেস্ট করা উচিত। জাতির এগেইনস্টে সে বক্তব্য দিয়েছে, জাতীয় স্বার্থের
জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ করেছে। খলিল মাস্ট বি অ্যারেস্টেড এন্ড ব্রট বিফোর দি ট্রায়াল। তাকে তো আইনের আওতায় আনা উচিত। তারপরে তেল নিয়ে যারা করেছে কেলেঙ্কারি, তাদেরকে আইনের আওতায় আসতে হবে। আর এই যে ভারত থেকে তেল কেনা যে অধিক দামে কিনেছে, এইটার যে টাকাটা জনগণের টাকা লুট করেছে, এই জনগণের টাকা লুট করার জন্য তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তারেক সাহেব ভালোভাবে দেশ চালাবেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ম্যাডাম খালেদা জিয়ার আদর্শবান হয়ে দেশ চালাবেন। এটাই তো বিএনপি আশা করেছিল, বিএনপি নেতাকর্মীরা আশা করেছিল, জনগণ আশা করেছিল, আমরা সবাই আশা করেছিলাম। কিন্তু হচ্ছেটা কি? কন্ট্রোলটা কার হাতে? ভারতের আন্ডারে চলে গেল। কারা কারা এই ভারতের হাতে এই স্বাধীনতাটা আবার পুরো প্যাকেট করে হস্তান্তর করে দিয়ে আসলো? কারা কারা এর জন্য দায়ী? এদের সবাইকে আইনের আওতায় আনতে হবে। হয় আদালতে বিচার হবে, আইনের হয়তো জনগণ বিচার করবে। তো জনগণ ভুল করবে না বিচার করতে। এদেরকে মনে করছে বাহ ভোট পায়া বসছি, আরে ভোট পায় বসছ, জনগণ লাথি মারতে 2 মিনিট লাগবে না। হাসিনা তো পুরো রাষ্ট্রযন্ত্র নিয়ে বসেছিল, সাথে রয়ের অপারেটিভ প্রায় 15-20 হাজার অপারেটিভ সহ এই দেশে কিলিং করে তারপরে বসেছিল। তুমি কোথা থেকে করবা? তুমি মায়েরা ধরেই করবা? পোলাপান এখন মাইট দিতে শিখছে, মাইট খাইতে শিখে নাই, মাইট দিতে শিখছে। জনগণ এখন জেগে উঠেছে, কৃষক শ্রমিক সব জেগে উঠেছে। তুমি কোন প্রাসাদে থাকবা? কোন হেলিকপ্টারে চড়বা? তোমাকে আকাশে চলে গেলেও আকাশ থেকে নামানো হবে, সেই তরিকা জনগণ জানে। আর রাষ্ট্রযন্ত্রের কেউ আর সেই হাসিনাকে যেভাবে সহযোগিতা করেছে এখন কেউ করবে না। এটা আমার বন্ধু বলেছে, সবাই জানে যে এখন তারা 5ই আগস্ট দেখেছে, তাদের ভয় আছে যে জনগণ ছাড়বে না। আর আমি ছাড়বো কেন? তুমি আমার দেশের ক্ষতি করে চলে যাচ্ছ, তোমাকে রাস্তায় পাইলে তো শামসু কোপা শামসু কোপা মারবেই তো। অধিকার তার, এটা লিগাল, এটা জায়েজ, এটা ফরজ, ধর্মীয় ভাবে এবং আইনি ভাবে। আমার দেশের ক্ষতি করে চলে যাচ্ছে, তাকে ছেড়ে দিব নাকি? তাকে তো স্পটেই সিস্টেম করাটা ফরজ। কোনো জাজ সাহেব বা কোনো উকিল এটাতে আবার ব্যাখ্যা দিতে আসবেন না, এটা ফরজ। আস্ক ইওর কনসিয়াস, আপনার বিবেককে জিজ্ঞেস করুন, আপনার ইমানকে জিজ্ঞেস করুন, এটা ফরজ না নফল না সুন্নত নাকি অবৈধ। দিস ইজ ভেরি মাচ লিগ্যাল। ওই যে একটা বাচ্চা ছেলে দেখলেন না, 11 বছর বয়সে একটা বাচ্চা ছিল, তার বোনকে রেপ করেছে বলে ঘর থেকে পিস্তল নিয়ে গিয়ে, বাপের লাইসেন্স করা পিস্তল নিয়ে গিয়ে মেরে দিয়েছে। দেখেছেন সোশ্যাল মিডিয়াতে? স্যালুট টু দ্যাট গাই, আই স্যালুট। আমাদের বিচার বিভাগের, আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উচিত ওই ছোট্ট বাচ্চাটার পা ধুয়ে পানি খাওয়া। কোন মাদারসান কোর্ট বলতে আইসেন না কন্টেম্পট অফ কোর্ট। বেটার ইউ লার্ন হোয়াট ইজ কন্টেম্পট অফ কোর্ট। ইউ ক্যানট প্রোটেক্ট। যে বিচার আপনারা করতে পারেন নাই, সেই ইউ ফেইলড। যে আইন শৃঙ্খলা বাহিনী, ইউ ফেইলড। দ্য বয় হ্যাজ স্টুড আপ। ও তো সাব্বাস, ফেসবুকে দেখেন 99% লোক বলেছে সঠিক হয়েছে। পিপলস পারসেপশন, পিপলস ওপিনিয়ন, সো ইট ইজ রাইট অ্যান্ড লিগাল। আপনার আইন দেখাইতে আসেন না, আইন মারাইতে আসেন না। দিস ইজ হোয়াট হি হ্যাজ ডান, দিস ইজ ভেরি মাচ রং। জি, এটাই তো। ওইখানে কোথায় সার্থকতা, কোথায় কি, কোথায় উন্নয়ন, কোথায় অগ্রগতিতে আমি বগল দাবাচ্ছি, এগুলো বললে তো হবে না ভাই। মানুষ তো দেখছে, অন গ্রাউন্ডে প্র্যাকটিক্যালি দেখছে কোথায় কি হচ্ছে। এখানে একটা ভূমিকম্প হয়ে গেছে, আপনি বলেন না 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 এখানে ভূমিকম্প হয়নি, তাহলে হবে? জি, ধন্যবাদ।